যিশু মোদের কেমন বন্ধু, বহেন পাপ তাপের ভার, মনের কথা ঈশ্বর শুনে বলিলে হয় সুখপার। প্রভু যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ নামে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। পবিত্র বাইবেলের গীত সংহিতা 103 গীতের 12 পদে আমরা এইভাবে পড়ি, পূর্ব দিক পশ্চিম দিক থেকে যত দূরে, তিনি আমাদের অপরাধ সমূহকে আমাদের থেকে তত দূরে সরিয়ে দিয়েছেন। ছোটবেলায় আমাদের বাড়ির পূর্ব দিকে অনেক ঘরবাড়ি ছিল, কিন্তু পশ্চিম দিকে ছিল বিস্তীর্ণ খোলা মাঠ ও কৃষিজমি। তাই সন্ধ্যাবেলায় যখন সূর্য অস্ত যেত, তখন পশ্চিম আকাশের দৃশ্য ছিল অপূর্ব সুন্দর। অস্তগামী সূর্যের লালচে গোলাপি আলো আমাদের ঘরেও এসে পড়ত। একদিন আমি আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম, আমি যদি পশ্চিম দিকেই একটানা হাঁটতে থাকি, তাহলে কি একসময় পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে আকাশে স্পর্শ করতে পারবো? মা হেসে বলেছিলেন, না বাবা, এভাবে হাঁটতে হাঁটতে কখনোই সেই জায়গায় পৌঁছানো যাবে না। আমরা জানি পৃথিবীতে পূর্ব পশ্চিমের কোনো মিলন বিন্দু নেই। এই উদাহরণ ব্যবহার করে গীতকার একটি গভীর সত্য প্রকাশ করেছেন। তার সময়ে পৃথিবীর পরিমাপ জানা না থাকলেও তিনি বুঝেছিলেন যে পূর্ব ও পশ্চিমের দূরত্ব মানুষের কল্পনার অতীত। তাই তিনি বলেন, পরমেশ্বর যখন আমাদের পাপ ক্ষমা করেন, তখন তিনি সেগুলোকে আমাদের থেকে পূর্ব ও পশ্চিমের মধ্যাকার অসীম দূরত্বের মতোই দূরে সরিয়ে দেন। কিন্তু তিনি কিভাবে আমাদের পাপ দূর করেন? প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন এবং তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন। তার এই আত্মবলিদানের মাধ্যমে তিনি পাপের ক্ষমার পথ উন্মুক্ত করেছেন। ঈশ্বর বলেন, আমি তাদের অপরাধ ক্ষমা করব এবং তাদের পাপ আর স্মরণ করব না। আবার ঈশ্বরের বাক্য ঘোষণা করে, অতএব যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের জন্য এখন আর কোনো দণ্ডাজ্ঞা নেই। পরমেশ্বর করুন আপনি যেন প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপন করে আপনার সমস্ত পাপের সম্পূর্ণ ক্ষমা লাভ করতে পারেন এবং অনন্ত জীবনের অধিকারী হন। শোনার জন্য ধন্যবাদ।